ছোট ভাইয়ের দেখা শৈশবের স্বপ্নটা এখন বাস্তব। জাকের আলী অনেক জাতীয় দলের ক্রিকেটার তো বটেই, অল্প দিনেই হয়ে উঠেছেন দলের অপরিহার্য সদস্য। দায়িত্বটা এবার শেষ হয়েছে শাকিলা ববির। পেশায় সাংবাদিক, তবে সিলেটের মানুষের কাছে তার আলাদা পরিচয় জাকের আলীর বোন। জাকেরকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে শুধু শাকিলাই নন, অবদান ছিল পুরো পরিবারের। বাবা মা ভাই বোন সবারই ছিল পূর্ণ সমর্থন। পরিবারের ত্যাগের অধ্যায় সমাপ্ত, এখন পরের অধ্যায়টা টেনে নেবেন জাকের নিজেই। দায়িত্ব বলতে কি, যেমন মনে করেন যে ছোট যখন থাকে, যেমন আমার একটা বেবি আছে, ওর দায়িত্বটা এখন আমার। সেম থিং অনিকের দায়িত্বটা আমাদের ছিল অনিক যখন ছোট ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা ফ্যামিলির একজন মানুষকে একটা ভালো পর্যায়ে নিতে গেলে বাকি সবাই কিন্তু খুব স্ট্রাগল করে। অনিককে আমরা অনিকের জায়গায় সেট করে দিয়েছি, বাকিটা আসলে অনিক টেনে নিবে এবং ওই সাফল্যটা আমরা দেখে যেতে পারবো। এটাই আমাদের জন্য অনেক সুখের, শান্তির। জাকেরকে অন্যদের থেকে আলাদা করেছে পাওয়ার হিটিং। ওয়েস্ট ইন্ডিজ সফরে এই ক্রিকেটারের মাসল পাওয়ার দেখে ভরকে যান খোদ ক্যারিবিয়ান ক্রিকেটাররাও। শাকিলা জানালেন, কঠোর পরিশ্রমের বিষয়টি পরিবার থেকেই শিখেছেন জাকের, সেটি হয়তো কাজে লাগছে মাঠের লড়াইও। ও ছোটোবেলা থেকে অনেক হার্ডওয়ার্কিং এবং কর্মঠ বলা যায়। কারণ হচ্ছে আমরা যেভাবে পারিবারিকভাবে বড় হয়েছি, আসলে আমাদের বাবা আমাদের সব কাজই করতে শিখাইছেন। যে একদম রান্নাবান্না শুরু থেকে, কাপড় ধোয়া থেকে শুরু করে বাথরুম ক্লিন করা, এই সব জিনিসগুলো আমরা সব ভাই বোন পারি এবং এটা আমাদের ছোটোবেলা থেকেই শেখানো হয়েছে। যে কারণে মনে হয় আসলে আমরা খুব সফটলি কেউই বড় হইনি এবং অনেকের ক্ষেত্রেও মনে হয় এটাই কাজ করেছে আর কি। 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলার পর একে একে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফুদ্দিন, জাকির হাসানরা স্বপ্নের ঠিকানা জাতীয় দলে পৌঁছে গেলেও জাকেরকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন। নিজেকে আলাদা করে চেনাতে করেছেন বাড়তি পরিশ্রম। আধুনিক ক্রিকেটে আধিপত্য দেখাতে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন বিসিবি ও বিকেএসপির কোচদের সঙ্গে। ওর পাওয়ার হিটিংটা আসলে একদিনে হয় নাই বা হুট করে হয়ে যায় নাই। ওর কোচ যারা আছেন বা যারা ওর ইয়েতে আছেন, তারাই আসলে মূলত ওর পাওয়ার হিটিং নিয়ে প্রচুর কাজ করছেন এবং ওর ডেডিকেশনটাও ছিল এরকম যে না, বর্তমান ক্রিকেটের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে আসলে পাওয়ার হিটিং ছাড়া উপায় নেই, বিশেষ করে টি-20 ফর্মেটে তো নাই। জাকের আলীকে কেন জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা জোরালোভাবে তুলেছিলেন বিকেএসপির সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এরপরে একে একে মিলতে থাকে সুযোগ, দারুণ ব্যাটিংয়ে প্রতিভারও প্রমাণ দেন। তাহলে কি জাকেরকে নিয়ে এতদিন অবহেলা ছিল নির্বাচকদের? আসলে জিনিসটা অবহেলা মনে হয় না। যেমন অনিকের যেমন অনিকের সাথে সাইফ, তারপরে হচ্ছে আরও বেশ শান্ত, ওরা কিন্তু অনিকের আগেই ন্যাশনাল টিমে খেলছে এবং অনিক পিছনে পড়ার একটা কারণ ছিল। অনিক মধ্যখানে 1-1.5 বছর একটু অসুস্থ ছিল। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ও আসলে একটা ধাপ পিছিয়ে পড়ে, যে কারণে ওর সাথে যারা ওরা সবাই এগিয়ে গিয়েছিল। এবং সবচেয়ে ভালো কথা যেটা, অনিক যখন অসুস্থ হয় তখনও কিন্তু বিসিবি অনিককে ছাড়ে নাই বা অনিককে একদমই করে নাই। যেমন সবাই সালাউদ্দিন স্যার বলার পরে অনেক ফোকাস আসছে, ব্যাপারটা এরকম, কিন্তু বিসিবি কিন্তু বরাবরই অনিককে নিয়ে কাজ করছিল। কোনো না কোনোভাবে অনেক বিসিবির সাথে সম্পৃক্ত ছিল। সো হয়তোবা ওই সময় ইন দ্যাট মুমেন্ট স্যারের কথাটা কাজে লাগছে এবং অনেক পারফর্মও করতেছিল তখন, কিন্তু কন্টিনিউয়াসলি স্যারের কথার কারণটাই ছিল অনেক তখন কন্টিনিউয়াসলি পারফর্ম করতেছিল। স্যারও বলছিলেন ওভারঅল ব্যাটে বলে মিলে গেছে, যে কারণে আসলে হয়ে গেছে, ব্যাপারটা এরকমই মনে হয়। দেশের হয়ে জাকের আলীর ম্যাচ জেতানো ইনিংসগুলো দেখে যেতে পারেননি তার বাবা। অনেক আগেই তিনি চলে গেছেন না ফেরার দেশে। ওয়েস্ট ইন্ডিজ সফরে জাকের আলীর 91 রানের ইনিংসে ঐতিহাসিক টেস্ট জয়টি মৃত বাবাকে উৎসর্গ করেছিলেন জাকের আলী অনেক। সিলেট থেকে সাজ্জাদ খান, কালবেলা।